প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যাচ্ছি খাবার খাওয়ার জন্য। আমার একটা গ্রুপ আছে যেটা আমরা ভোজন রসিকের দল বলি আমি। তো আমরা সবাই একই প্রতিষ্ঠানে কাজ করি, এজন্য আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় খাবারের টেস্ট নেওয়ার জন্য যাই। তো সামনের দিনগুলো আমাদের একটু ভয়ঙ্কর ব্যস্ততায় থাকতে হবে, তাই সবাইকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য আমি আমার কলিগদেরকে নিয়ে বেরোলাম যে আজকে আমরা এক জায়গায় যাব খাবারের জন্য। আর আমরা আজকে যে হোটেলটি সিলেক্ট করেছি সেটা কুমিল্লার একটা প্রাচীন হোটেল, প্রায় 50 বছর বয়স এটার, এবং 80 থেকে 90 দশকের সবার কাছে এই হোটেলটি খুবই পরিচিত। আর সেটি হচ্ছে কুমিল্লার চকবাজারে অবস্থিত, এবং এটি রূপালী সিনেমা হলের অপোজিটে যে গলিটি আছে সেই গলিটিতে এর অবস্থান। আর এর নাম হচ্ছে 14 গ্রাম হোটেল। আমি অনেকবারই এই হোটেলে খেয়েছি, আমার জীবনে অনেক গল্প এই হোটেলটির সাথে জড়িত আছে। আমি সেইবার যখন এই হোটেলটি খেয়েছি সেটি আনুমানিক প্রায় 24-25 বছর আগে হবে। আমি সেইবার খেয়েছি, আবার আজকে আসলাম আমি আমার কলিগদেরকে নিয়ে এই হোটেলটিতে খেতে। তখন এই হোটেলটি দোচালা ছিল, অর্থাৎ প্রায় 15-20 জন বা 30 জন বসার একটা অবস্থা ছিল। এখন একটু বড় হয়েছে। তবে এখানে এসে আমার ভিতরে একটা আনন্দ, একটা স্মৃতি, একটা অতীত ভেসে উঠছিল। এবং কুমিল্লা যারা স্থায়ী নিবাসী অথবা দীর্ঘদিন ধরে এই কুমিল্লায় বসবাস করছেন, তাদের এমন কেউ নেই বাকি যে এই হোটেলে খাননি। আমার কাছে এরকমই মনে হলো। তথ্যপত্রে জানা গেল যে বাবলু সরকার নামে একজন ভদ্রলোক প্রথম এই হোটেলটি স্থাপন করে, পরে বর্তমানে তার ভাতিজা অর্থাৎ ভাইয়ের ছেলেরা এই হোটেলটি পরিচালনা করছে। যদিও অল্পক্ষণ আমাদের একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল টেবিলে খালি হওয়ার জন্য, অবশেষে আমরা একটা টেবিল পেলাম, এবং ওই টেবিলে বসার সাথে সাথে আমাদের মানুষ দেখে ওরা আমাদেরকে প্রথমেই ভাত, ডাল আর ভর্তা দিল। পরবর্তীতে আমরা জানার চেষ্টা করলাম যে আজকের খাবারের মেনুতে কি কি খাবার আছে, এবং যথারীতি খাবারের মেনু চয়েস করার দায়িত্ব আমরা দিলাম এদের কলিগ রকিকে। ঝোল করো, গুঁড়া করো, গরুর ভাষা, জাল পায়, রোজ, রুই মাছ, ট্যাংরা মাছ, তারপর হচ্ছে ডিম, হাঁসের মাংস, মুরগির কিলো মিক্সে। হাঁসের মাংস আছে, ডিম আছে না, একটা মাছ, একটা কারো মাছের ডিম দিয়ে কালো বোনা না লাল বোনা, দুটো আছে। কালো বোনা দিবে 2টা, লাল বোনা দিবে 2টা, হাঁসের মাংস দিবে 2টা। যথারীতি রকি খাবারের অর্ডার দিল এবং আমরা ভাত দিয়ে অপেক্ষা করছিলাম। আর এখানে যেহেতু হাঁসের মাংস পেয়েছি তাই আমি একটু উচ্ছ্বসিত ছিলাম, কারণ হাঁসের মাংস আমার খুব প্রিয়। যাই হোক, আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে আমাদের খাবারগুলো আসলো। এই হলো হাঁসের মাংস, সবগুলো হচ্ছে গরুর কালো ভুনা, এই হচ্ছে লাল গরুর মাংস, আর এই হচ্ছে মাছের ডিম, যথারীতি গরিবের ডাল। এরপর আর কি আমরা খাওয়া শুরু করলাম। খেতে খেতে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, বিশেষ করে রকি প্রচণ্ড ঘামাচ্ছিল। যখন আমি ছবি তুলছিলাম রকি সরে গিয়ে ঘাম মুছিয়ে নিল, আর সবাইকে নিয়ে আমরা খুনসুটি শুরু করলাম। এই হচ্ছে খাদক রিশাদ, শরীরটা দেখেই বোঝা যায়। যদিও আমাদের খাবার শেষ, তারপর একটু জেনে নিই। এই যে আমাদের ডাল খাচ্ছেন, কেমন লাগছে খাবার? খাবার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার কাছে জোস? অনেক ভালো। রূপু কেমন লাগছে? আমরা উঠে যাচ্ছিলাম, তারপর একটু ডাল খেয়ে নিচ্ছি। মানে ডালটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, তা আবার বলে আমরা আবার ডালটা নিচ্ছি। 26 বছর পরে আবার এই হোটেলে এসেছি, এই 14 গ্রাম হোটেলে। আমরা যখন ছোট ছিলাম, নাটক করতাম, থিয়েটার করতাম যখন, তখন আমরা নাটকের পরে আমাদেরকে এই হোটেলে নিয়ে এসে খাওয়া করেছি। ছোটোকালের কথাই মনে পড়ে গেছে। তো সব মিলিয়ে খাবার অসাধারণ ছিল। খাবার শেষে আবার একটু ডাল নিয়েছি, বিখ্যাত ডাল। এই ডাল দিয়ে শেষ করবো আমার আজকের পর্ব। আপনাদের সাথে আমার আবারও কথা বলবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো হোটেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।